ওরহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমরা চলে এসেছি যাতে যাতে চাচার সাথে দেখা হলো। আমরা আজকে চাচার মুখ থেকে শুনবো যে চাচার ধানের কি অবস্থা। আমার ধান 2 বিঘা আছে, 1 বিঘা পানি বারে ভাসছে, আর 1 বিঘা কাটিনি এখনো। আমি অসাল মানুষ, আমার চলার পথ নেই, আমি কষ্ট 2 বিঘা করেছি। কিন্তু এখন এই ধান যদি সরকার 500-600 টাকা যদি মন দেয় এই কলানো ধান, তাহলে আমি কি করে খাবো? আমি তো একজন অসাল মানুষ, আমার তো কর্ম নেই। তো আমি খুব কষ্টের পরে এই ধানটুক করেছি। এখন দেখা যাক সরকার কি বিবেচনা করে। চাচা 1 বিঘে ধান করতে আপনার কত কিরম খরচ হলো? 1 বিঘে ধান টোটাল মোট খরচ দিয়ে গুছিয়ে নিয়ে আসে কেটে মিলে গুছাতি পানি পারে ভাসা ধান 25,000 টাকা খরচ হবে নিম্নে। শুনছি নাকি এবারটা ধানের দাম কম যাবে, আর ধান তো মনে করেন যে বৃষ্টির কারণে তলিয়ে গিয়ে যাওয়ার কারণে ধান তো সব কলিয়ে গিয়েছে, আর কলানো ধানের দাম তো এমনি কম যায়। আর কলানো ধানের দাম তো কমই যাবে, এখন সেটা বিবেচনা সরকারের পারে। এটা কোনো আমার আবেদন করছে, এই আবেদনের প্রেক্ষিতে যাতে সরকার আমার কিছু অনুদান দিক, সেই ব্যবস্থা করে দিক। আমি আসল মানে আমি চলতে পারি না, খুব কষ্ট করে ধানটুক করেছি, রপিটা তো খাতি হবে। এই আপনারা শুনছিলেন একজন অসাল ব্যক্তি, আমার চাচা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, তার কথা শুনলেন। সে 2 বিঘে ধান করেছে। যাবতীয় 3-4 দিন ধরে যে বৃষ্টি, অনাকাঙ্ক্ষিত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে ধান সব পড়ে গিয়েছে এবং ধান পানির তলে তলিয়ে যাওয়ার কারণ হয়ে গিয়েছে। এখন এই ধানে, এই যে পাকা ধান পানির তলে যখন তলিয়ে যাচ্ছে, এই ধানে তাড়াতাড়ি কল ছেড়ে দিয়েছে। হয়তো কেউ কেটে ফেলে দিয়েছে ধান, কারুর তা সব এমনি তলিয়ে যাচ্ছে, পানির তলে চলে যাচ্ছে দিন দিন। তারপরে আমরা সরকারের কাছে বিনীত আবেদন করবো যে কৃষকের উপর একটু সুদৃষ্টি দিক যেন। ওয়ালাইকুম আসসালাম। কেটে দাও।